হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরাগা চৈতালি রান্নাঘরে। আজকে বাঙালিদের অতি প্রিয় একটা ঘ্যাটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মিষ্টি কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো হাফ রুই মাছের মাথা দিয়েছি। মাছের মাথাগুলোকে কিন্তু আমাদের ভালোভাবে লাল করে প্রথমে ভেজে নিতে হবে, তো আমিও ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন। যে কোনো ঘ্যাটের রেসিপিতে আমরা পাঁচ ফোড়ন দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, সেজন্য এখানে দেওয়া। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে এভাবে আলুগুলো দিতে হবে। আলুগুলোকেও কিন্তু আমাদের ভালোভাবে 2 মিনিটের মতন হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে আমি এখন হলুদ ছাড়া ভাজছি, তবে কিন্তু আলুগুলোকে আমাদের ভালোভাবে ভাজতে হবে। আলুগুলো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলোকে ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে দিতে হবে, যেন কিছুটা মিষ্টি কুমড়ো বানানোর সময় মিশে যায় সবজিতে, আর কিছুটা মিষ্টি কুমড়ো যেন সেদ্ধ হয়ে গোটা গোটা থাকে। মিষ্টি কুমড়ো আলু আরও একটুখানি প্রথমে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু প্রথমে না ভেজে এভাবে কাঁচা অবস্থাতে বেগুন দিতে হবে। মিষ্টি কুমড়োগুলো যেমন বড় বড় কেটেছি ঠিক তেমনভাবে কিন্তু বেগুনগুলোকেও আমাদের একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। নিরামিষ ঘ্যাটের সবজিতে আমরা অনেক রকম সবজি ব্যবহার করি। আজকে শুধু আলু, মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে শুধু এই ঘ্যাটটা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দিয়ে দিলাম নুন আর হলুদ, তার সাথে আরও একটুখানি মিশিয়ে ভেজে নিচ্ছি। এই তিনটে জিনিস দিয়ে ঘ্যাটের রেসিপিটা খেতে এত ভালো লাগে, যদি তুমি কাউকে শুধু শুধু প্লেটে খেতে দাও দেখবে যে তাতেই কিন্তু তোমার সবজি শেষ হতে চলেছে। ডালের সাথে খাও বা শুধু শুধু যদি গরম ভাতের সাথে এই সবজি দিয়ে খাও, তাহলে ডাল সবজি কিচ্ছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। সবজি কিন্তু খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, কারণ যে কোনো ঘ্যাটের রেসিপি হালকা যদি একটু মিষ্টি না হয় খেতে কিন্তু অসম্পূর্ণ লাগে। তবুও বলি, যারা চিনি খাবে না তারা চিনিটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে। এবার দিয়ে দিলাম মাছের মাথাগুলো, দিয়ে মাছের মাথার সাথে আরও 2 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই প্রথমে ভালোভাবে ভেজে নেবে। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো অনেকটা ধনে পাতা কুচি, দিয়ে ধনে পাতা কুচির সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটাতে কোনো আর বাড়তি সবজি লাগবে না, শুধু এটা দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম জলটাকে কিন্তু একটু বুঝে দেবে, কারণ আমাদের কিন্তু সবজিগুলো অনেকক্ষণ ভাজার জন্য বেশ নরম হয়ে এসেছে, আর জল দিয়ে কিন্তু আরেকটু খালি মাখো মাখো করা। মিষ্টি কুমড়োগুলোকে গলানোর দরকার নেই, খালি ভালোভাবে খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে দিতে হবে, আর বেগুনটা ভালোভাবে এভাবে মিশিয়ে দিতে হবে। বেগুনে গোটা রাখার দরকার নেই, দেখবে তাতে কিন্তু দারুণ হয়েছে। তো এবার কিন্তু আমাদের জল টেনে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, চাইলে তোমরা আদা বেটে দিতে পারো। আদা বাটার সাথে মিশিয়ে ততক্ষণে কষাবো যতক্ষণে ভালোভাবে পুরো একদম জল টেনে গামাখানা হয়ে আসছে। তো আমি এখানে পুরো জলটা নিয়ে গামাখা করে নিয়েছি। তৈরি হয়ে গেল মাত্র 3টে সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের ঘ্যাটে রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটাকে একবার ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। আর তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।